কন্ডাক্টেন্সের একটি ইম্পর্টেন্ট পার্ট হলো সলিবিলিটি প্রোডাক্ট এবং সলিবিলিটি ক্যালকুলেশন। এই সলিবিলিটি এবং সলিবিলিটি ক্যালকুলেশন আমরা দুটোভাবে করতে পারি। একটি হলো কারোর যদি মোলার কন্ডাক্টেন্স জানা হয়ে থাকে, আমরা জানি মোলার কন্ডাক্টেন্সের ফর্মুলা 1000 কাপ্পা বাই সি, কিন্তু কোনো স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই লিখব, মোলার কন্ডাক্টেন্স 1000 কাপ্পা বাই এস। তাহলে যদি কারো স্পেসিফিক কন্ডাক্টেন্স জানা হয়ে থাকে, আর যদি কারোর মোলার কন্ডাক্টেন্স আমার কাছে জানা হয়ে থাকে, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিয়ে আমরা এস মানে কোনো সল্টের সলিবিলিটি, বাংলায় যাকে দাব্রতা বলে, আমরা ক্যালকুলেট করে দিতে পারি। এইভাবে আমরা সলিবিলিটি কারোর ক্ষেত্রে বার করতে পারি। এটা ছাড়াও আমরা সলিবিলিটি বার করবার জন্য আরেকটি প্রসেস তোমার কাছে শেখাবো। সেইটা হলো সলিবিলিটি মানে হলো, মনে রাখবে, ইনফাইনাইট ডাইলিউশনে কারোর কন্ডাক্টেন্স ডিভাইডেড বাই থাকবে, আর উপরে হলো পার্টিকুলার কনসেন্ট্রেশনে কারোর কন্ডাক্টেন্স। অনেকে এই জিনিসটাকেই আবার কে আকারে দেখিয়ে থাকে। তাহলে নিচেরটা কি আছে? ইনফাইনাইট ডাইলিউশনে কারোর কন্ডাক্টেন্স, যেটা আমরা কোলাসের ল থেকে জানতে পারি। আর উপরের দিকে কি থাকবে? উপরের দিকে থাকবে যেটা একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে কারো কন্ডাক্টেন্স। আমি একটি এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, এক্সপেরিমেন্টের সাহায্যে জিনিসটাকে আমি এক্সপ্লেন করব। ফর এক্সাম্পল, তোমাকে মনে করো এই কোশ্চেনটা যেটা নেওয়া আছে, এটা একটা ইনফরমেশান, ওকে, রেজাল্ট মানে এক্সপেরিমেন্ট করেই ভ্যালুটা পাওয়া গেছে, সেটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। কার করা হয়েছে? না, লেড সালফেটের করা হয়েছে। লেড সালফেট মানে কি? লেড সালফেট মানে হলো Pb2+ আর SO4(2-), অর্থাৎ এর সলিবিলিটি যদি এস হয়, এরও এটা এস হবে। তার মানে সলিবিলিটি প্রোডাক্ট মানে কি? ক্যাটায়ন এবং অ্যানায়নের সলিবিলিটির মাল্টিপ্লিকেশন। তার মানে এস ইন্টু এস, তার মানে কেএসপি, তার মানে কেএসপি সমান A²। তার মানে কোনোভাবে যদি এস বার করতে পারি, দেন আমার কাছে কাজটা হয়ে যাবে। কিছু রেজাল্ট পেয়েছি এটার জন্য। কি কি রেজাল্ট পেয়েছি? না, ডিস্টিল ওয়াটারে আমার কাছে কন্ডাক্টেন্স এইটা, আর PbSO4 এর 25 ডিগ্রি সেলসিয়াসে কন্ডাক্টেন্স হলো এইটা। আর একটা কি বলে দিয়েছে? আর একটা বলেছে ইনফাইনাইট ডাইলিউশনে কন্ডাক্টেন্সের ভ্যালুটা আমার কাছে গিভেন দেওয়া আছে। তাহলে আমি কিভাবে ভাববো? এস মানে কি বুঝলাম? এস মানে বুঝলাম কি না, পার্টিকুলার একটা কনসেন্ট্রেশনে কতটা আছে ডিভাইডেড বাই ইনফাইনাইটে কতটা কন্ডাক্টেন্স আছে। তাই তো বললাম, পার্টিকুলার কতটা কনসেন্ট্রেশনে কতটা কন্ডাক্টেন্স আছে, পার্টিকুলার কনসেন্ট্রেশনে ডিভাইডেড বাই ইনফাইনাইট। দেখো আমি সেটাই বলেছি, পার্টিকুলার কনসেন্ট্রেশনে কতটা আছে আর ডিভাইডেড বাই ইনফাইনাইট ডাইলিউশনে কতটা আছে। ওকে, সো পার্টিকুলার কনসেন্ট্রেশনে কতটা আছে কি করে বার হবে? না, PbSO4 এর কন্ডাক্টেন্স কত? 39.2। এটা কিন্তু জলের মধ্যে নিয়েছো, জলের এইটা অ্যাড হয়ে গেছে এর মধ্যে, তার মানে এটা মাইনাস করতে হবে। বুঝতে পারছো তো? আমার তো দরকার PbSO4 এর কত, কিন্তু তুমি যখন জল অ্যাড করেছিলে, জলের অল্প পরিমাণেও কন্ডাক্টেন্স থাকে, সেটা এর মধ্যে অ্যাড হয়ে গেছে, সেটা মাইনাস করতে হবে, তবেই পার্টিকুলার কনসেন্ট্রেশনে পাবো। ঠিক আছে? আর ইনফাইনাইট ডাইলিউশনে কন্ডাক্টেন্স কত? কোশ্চেন পেপারে দেওয়াই থাকবে, দেখবে এই যে ভ্যালুটা। সো 3.02 ইন্টু 10⁻⁻² স্কোয়ার মোল ইনভার্স, আর ওপরটার ইউনিটটা কী ছিল? মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার।
এইখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি এস এর ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে পেয়ে যাব, রাইট। এবার এইটা যদি ক্যালকুলেট করো, এখানে ক্যালকুলেশনটা যেটা পাবে সেটা হলো 0.11589 10⁻³ এটা পাবো। যেটা পেলাম সেটা হলো এস। এবার আমাকে কি বার করতে হবে, কেএসপি। কেএসপি ফর্মুলা কি, এ স্কোয়ার। মানে এই যে ভ্যালুটা পেয়েছো, এই যে ভ্যালুটা পেয়েছো এটাকে স্কোয়ার করে দাও। করে দিলে কত পাচ্ছি ভ্যালু, পাচ্ছি যেটা 1.3430 ইন্টু 10⁻⁸ মোল স্কোয়ার। সো এইভাবে আমি কারোর সলিবিলিটি বার করতে পারি এবং এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে যে কোনো কারোর সলিবিলিটি প্রোডাক্ট বার করতে পারি। খুব সোজা, শুধু এটা মাথায় রাখবে যে কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনে কন্ডাক্টেন্স ডিভাইডেড বাই ইনফাইনাইট। এইভাবে হলো সলিবিলিটি বার করা। ইনফাইনাইটটা দিয়ে দেবে, পার্টিকুলার কনসেন্ট্রেশনে দেখবে সেই সল্টটার দেবে, আর দেখবে জলের দেওয়া আছে, কারণ দুটোকে সল্টটা থেকে মাইনাস জল ওয়াটারটা মাইনাস করলে তবেই তো পার্টিকুলার কনসেন্ট্রেশনটা পাবে। এইভাবে এসটা পেয়ে যাবো, আর এখান থেকে দেখে নেবে সলিবিলিটি প্রোডাক্টের কী রিলেশন হচ্ছে, সেই অনুযায়ী এটা বার করে নেবে। ওকে, তোমাকে যদি আজকে কোশ্চেনটা যদি লেড ক্লোরাইড দিত, তা লেড ক্লোরাইড ভাঙলে কী হচ্ছে, Pb2+ আর 2Cl-, তার মানে এটা যদি এস হতো 2Cl-, তার মানে 2s হতো, তাই না? তাহলে কেএসপি কত হতো, কেএসপি হতো লেড 2+ ইন্টু কী হচ্ছে, ক্লোরিন মাইনাসে, দুটো ক্লোরিন মাইনাসে, তার উপরে কী হবে, স্কোয়ার থাকবে, কারণ সামনে 2 আছে তাই উপরে স্কোয়ার। বুঝতে পারছো তো, 2 আছে বলে স্কোয়ার হয়েছে, আর কিছু নেই মানে 1, মানে উপরে 1 থাকবে। এলো ব্যাপার। এবার লেড 2+-এর ক্ষেত্রে এটা যদি এস হয়ে থাকে, এটা কত হলো, তার মানে 2s তার স্কোয়ার, তার মানে কী দাঁড়ালো, 4s³। এটা হলো কেএসপির সঙ্গে রিলেশন। এবার এস কী করে বেরোবে, ওই যে তোমাকে বললাম ইনফাইনাইটের কতটা আছে আর পার্টিকুলার কনসেন্ট্রেশনে কতটা আছে, ব্যাস এখান থেকে তুমি বার করে নিতে পারবে। একই রকম যদি তোমাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেয়, শুধু কেএসপির সঙ্গে রিলেশনটাকে বার করে নিতে হবে, Al+3 আর 3টে Cl-। তাহলে এটা এস হলে 3টে আছে, তার মানে 3s। তাহলে কেএসপি কত হবে, Al+3, সামনে 1 আছে মানে উপরে 1, আর এখানে কি আছে, 3টে ক্লোরিন, সামনে 3 আছে বলে উপরে 3, তার মানে এটা এস ওপরে 1, এটা 3s ওপরে 3, মানে 27s⁴। এসটা একই রকম বার করা ফর্মুলা, যে পার্টিকুলার কনসেন্ট্রেশনে কতটা আছে, মানে আমি যে কনসেন্ট্রেশনে বার করতে চাইছি, ডিভাইডেড বাই ইনফাইনাইট ডাইলিউশন। এবং যখন তুমি পার্টিকুলার কনসেন্ট্রেশনে তুমি বার করছো, সেটা কিন্তু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার হতে হবে। তাই দেখো, যখন তোমাকে ইনফরমেশান দেওয়া আছে, টেম্পারেচারটাকে দেখো ফিক্সড করে দেওয়া আছে। সো আমি এই ইনফরমেশানটা নিয়েছি কোনো একটি এক্সপেরিমেন্ট থেকে নিয়েছি, কিন্তু এক্সপেরিমেন্টটার মূল দুটো বিষয়, একটা হলো যে ইনফাইনাইট ডাইলিউশনে কতটা দিয়ে দেবে তোমাকে এক্সামে, আর ওয়াটারে কতটা আছে আর সল্টের কতটা আছে, শুধু মাইনাস করে দেবে জিনিসটাকে করে, এখান থেকে এস পেয়ে যাব, এই যেমন এস পেয়ে যাব। এবার কেএসপির সঙ্গে এসের বিভিন্ন সল্টের উপর ডিপেন্ড করবে তার রিলেশনটা কি, সেই এসটা বসিয়ে দিলে আমি কেএসপি পেয়ে যাব। সো আশা করব কন্ডাক্টেন্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক সলিবিলিটি ক্যালকুলেশন, আমরা সলিবিলিটি ক্যালকুলেট করতে পারবো এটার সাহায্যে। নমস্কার।